হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমি আমার ফার্স্ট ভিডিওতে ডিগ্রির ফার্স্ট রোল নিয়ে আলোচনা করেছি। আজকে ডিগ্রির পার্ট 2 রোলস নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবে। তো আমি এই বিষয়টি বক্সের মাধ্যমে তুলে ধরেছি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভের ক্ষেত্রে বিউটিফুল। সো বিউটিফুল শব্দটিকে আমরা এখানে তিনটে সিলেবল অবস্থান করতেছে, বিউটিফুল, বিউটিফুল। সো একের অধিক আমরা একে উচ্চারণ করার সময় ভেঙে ভেঙে উচ্চারণ করতেছি। সো যে ওয়ার্ডটি ভেঙে ভেঙে উচ্চারণ করব, একের অধিক সিলেবল অবস্থান করবে। কম্পারেটিভের ক্ষেত্রে তার পূর্বে মোর এবং সুপারলেটিভের ক্ষেত্রে তার পূর্বে মোস্ট ইউজ করতে হবে। সো হবে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। অ্যাক্টিভ, more active, most active. Careful, more careful, most careful. Famous, more famous, most famous. Important, more important, most important. Useful, more useful, most useful. এর পরবর্তী যে নিয়মটি আছে তা হচ্ছে নিম্নলিখিত অ্যাডজেক্টিভগুলোর কম্পারেটিভ ও সুপারলেটিভ এর রূপ ইররেগুলারভাবে গঠিত হবে। এদের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি নেই। আমরা উপরে যে বিষয়গুলো বা রোলসগুলো আলোচনা করেছি, সেই রোলসগুলো এই নিচের বিষয়গুলো বা নিচের নিয়মগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। কেননা ইংরেজি গ্রামারে তোমরা জানো, ইংরেজি গ্রামারের ক্ষেত্রে প্রায় অনেক নিয়মগুলোই এক্সেপশনাল নিয়মের মধ্যে পড়ে থাকে। দ্যাট মিন্স ব্যতিক্রম নিয়মের মধ্যে পড়ে থাকে, যা কিনা নিয়মের বাহিরে ব্যবহৃত হয়ে থাকে। সো আমরা এই ডিগ্রির ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম নিয়ম লক্ষ্য করব এখন। তো তোমাদের জন্য একটি বক্স দেওয়া হয়েছে। সো এই বক্সটি আমরা একটু ভালো মতো লক্ষ্য করলে জিনিসটি বুঝতে পারবো, যা কিনা আমাদের পূর্বের কোনো রোলসে এটি পড়েনি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভের ক্ষেত্রে ব্যাট, কম্পারেটিভের ক্ষেত্রে ওটস, সুপারলেটিভের ক্ষেত্রে ওটস্ট। সো এভাবেই প্রত্যেকটি হবে ফর, ফরমার, ফরমোস্ট, ম্যানি অর মাচ, মোর, মোস্ট, গুড অর ওয়েল, বেটার, বেস্ট, মাচ, মোর, মোস্ট, লিটল, লেস অর লেজার, লিস্ট। এছাড়াও আরও কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, সেগুলো হচ্ছে কতগুলো দুই সিলেবল বা শব্দাংশ বিশিষ্ট শব্দের শেষে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। তো আমরা পূর্বের রোলেই আলোচনা করেছি যে সিলেবলটি একের অধিক উচ্চারিত হবে, যেমন বিউটিফুল একের বেশি উচ্চারিত হলেই আমরা কম্পারেটিভের ক্ষেত্রে বসাবো এর পূর্বে মোর, এবং সুপারলেটিভ এর ক্ষেত্রে আমরা অবশ্যই কি বসাবো, মোস্ট বসাবো। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম, যা একাধিক সিলেবল হওয়া সত্ত্বেও আমাদের এই বিষয়গুলো লিখতে হবে। সো তোমাদের একটা কথা আমি বলে দিব যে ব্যতিক্রম যে রোজগুলো আসবে গ্রামারের প্রত্যেকটি ক্ষেত্রে, সেই ব্যতিক্রম রোজগুলোকে তোমাদের অবশ্যই মুখস্থ করে অতিক্রম করতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব নয়। সো আমরা এভাবে দেখতে গেলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভের ক্ষেত্রে ক্লেভার, দেখো এখানে দুইবার উচ্চারণ হচ্ছে শব্দটি ক্লেভার। সো এক্ষেত্রে বসা উচিত ছিল মোর ক্লেভার, মোস্ট ক্লেভার। তো এক্ষেত্রে ওই নিয়মটি কার্যকর হয়নি, যেহেতু এটা ব্যতিক্রম নিয়ম, তাই আমাদের লিখতে হবে ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। সো একইভাবে ন্যারো, ন্যারোয়ার, ন্যারোয়েস্ট, ক্লিয়ার, ক্লিয়ারার, ক্লিয়ার। এছাড়াও আরও কিছু নিয়ম রয়েছে, তা হচ্ছে জুনিয়র, সিনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ইনফেরিয়র, সুপারিয়র ও প্রেয়র। এই অ্যাডজেক্টিভগুলো ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে। এই এই অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হয়। এরা অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হয়। এদের পর দেন এর পরিবর্তে টু বসে। সো আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসার কথা ছিল, কিন্তু দেন না বসে সেখানে টু বসবে, যেহেতু এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি সেন্টেন্সে ইউজ করা থাকে। সো আমরা দেখে নেই, তা হচ্ছে ভিসটা কি, হি ইজ জুনিয়র। সো এখানে জুনিয়র শব্দটা ইউজ করা হয়েছে। দেন, এখানে দেন বসানোর কথা ছিল, সো দেন না হয়ে জুনিয়রের জন্য এই ব্যতিক্রম নিয়মটি হয়ে গেল। এর জন্য এটা মুখস্থ করে অতিক্রম করতে হবে, হি ইজ জুনিয়র টু মি বাই 2 ইয়ার্স। এরপর রয়েছে
একই বস্তুর মধ্যে তুলনা করার সময় দুটি নাউন এর প্রথমটির যদি তুলনা বোঝায় সেক্ষেত্রে দুটি নাউনের প্রথমটির পসেসিভ কেস দ্যাট মিন্স পিসি, তবে এটি ভুল করে কখনোই এই পিসিকে প্রিয়াঙ্কা চোপড়া অথবা পার্সোনাল কম্পিউটার বলে ভুল করা যাবে না। হলে দ্বিতীয়টিও পসেসিভ কেস দ্যাট মিন্স পিসি হবে। যেমন এখানে আমি দুইটি অংশ দিয়ে রেখেছি, একটি হচ্ছে ইনকারেক্ট আরেকটি হচ্ছে কারেক্ট। সো ইনকারেক্টে দেওয়া আছে কোরিয়ামস। আমরা জানি নাউনের পসেসিভ কেস করতে হলে তার নাউনটি লিখে উপরে একটা অ্যাপোস্ট্রফিক দিয়ে সাথে এস দিয়ে দিব। এটা হচ্ছে সিঙ্গুলার, দ্যাট মিন্স এক বচন নাউনকে যদি আমরা পসেসিভ কেসে রূপান্তর করতে চাই তাহলে এইভাবে ইউজ করতে হবে। সো করিমস পেন, করিমের কলম ইজ বেটার দ্যান রহিম। করিমের কলম রহিমের থেকে উত্তম বা অধিকতর ভালো। সো এক্ষেত্রে আমরা পূর্বের সেন্টেন্সটাকে অবশ্যই দেখতেছি এটি নাউনের পসেসিভ কেসে অবস্থান করতেছে। সো দ্যানের পরে একটি নাউন চলে আসছে। আমাদের রোলসে বর্ণনা করা ছিল যে পূর্বে পসেসিভ কেস ইউজ করা হলে পরবর্তীতেও পসেসিভ কেস ইউজ করতে হবে। সো আমরা কারেক্ট নিয়মে যাই, তা হচ্ছে করিমস পেন ইজ বেটার দ্যান রহিমস। এরপর হচ্ছে ইংরেজিতে কখনোই ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার নেই। কথাটা আবারও আমি বলছি, এটা খুব ভালো মতো মাথায় রাখবে। তা হচ্ছে ইংরেজিতে কখনোই ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ ডিগ্রির এর কোনো ব্যবহার নেই। যেমন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি, তা হচ্ছে ইনকারেক্ট এবং কারেক্ট। ইনকারেক্টের ক্ষেত্রে করিম ইজ দ্য মোস্ট টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দেখছি আমরা ডাবল রোলস ইউজ করা হচ্ছে। কেমন একটু দেখে নিই আমরা। তা হচ্ছে মোস্ট ইউজ করা হচ্ছে, আবার টলেস্ট ইএসটি যুক্ত করা হচ্ছে। তো সুপারলেটিভের দুইটা নিয়ম এখানে ইউজ করা হয়েছে। সো আমরা আগেই বলেছি যে ডাবল কোনো নিয়ম এখানে ইউজ করা যাবে না। সো কারেক্ট নিয়মটা হতে পারে করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটি হচ্ছে কারেক্ট নিয়ম।